তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজ আমরা ক্লাস 11 ম্যাথ রাশিবিজ্ঞান থেকে বিস্তৃতির পরিমাপ যে চ্যাপ্টারটি শুরু করেছিলাম আগের পর্বে, আজ তার দ্বিতীয় ভাগ। তো বিস্তৃতির পরিমাপে আজ আমরা শিখব গড় বিচ্যুতি বা মিন ডিভিয়েশন কাকে বলে এবং সেই সংক্রান্ত সমস্ত আলোচনা এবং তার সমস্যাগুলো সমাধান করা। তাহলে সবার প্রথমে আমরা জানব গড় বিচ্যুতি বা মিন ডিভিয়েশন কাকে বলে। দেখো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে কোনো রাশিমালার প্রত্যেকটি রাশি বা স্কোর থেকে ওই রাশিমালার গড় মান বিয়োগ করলে যে মান পাওয়া যায় তাকে চ্যুতি বা বিচ্যুতি বলে। আর একবার পড়ছি, কোনো রাশিমালার প্রত্যেকটি রাশি বা স্কোর থেকে ওই রাশিমালার গড় মান বিয়োগ করলে যে মান পাওয়া যায় তাকে চ্যুতি বা বিচ্যুতি বলে। যদি স্কোর ও গড় মান সমান হয় তবে সেক্ষেত্রে চ্যুতির মান 0 হয়, আর রাশি তথ্যগুলি বা স্কোরগুলির মান গড়ের চেয়ে বেশি হলে চ্যুতি ধনাত্মক হয় এবং কম হলে চ্যুতি ঋণাত্মক হয়। আচ্ছা, বিষয়টি একটু গোলমেলে লাগলো, আমি কিছু চলরাশির মাধ্যমে ব্যাপারটি বুঝিয়ে বলার চেষ্টা করছি। দেখো, মনে করো যে কোনো রাশিমালার তথ্য বা স্কোরকে এক্স অক্ষর দ্বারা প্রকাশ করছি, ক্যাপিটাল এক্স, ঠিক আছে, এবং এর গড়কে বলছি আমরা কি অক্ষর দিয়ে প্রকাশ করছি, এম ফর মিন, বা আমরা প্রকাশ করছি এক্স বার দ্বারা প্রকাশ করছি। এখন বলেছে কোনো রাশিমালার প্রত্যেকটি রাশি বা স্কোর ওই রাশিমালার গড় মান থেকে বিয়োগ করলে, তাহলে তোমরা স্ট্যাটিস্টিক্স যখন অঙ্ক করছো তোমরা দেখবে আমরা একটি মাত্র রাশি থাকে না, একটি স্ট্যাটিস্টিক্স বা এই জাতীয় সমস্যাগুলো সমাধান করতে গেলে অনেকগুলো মান থাকে, তাই তো, অনেকগুলো এক্স ভ্যারিয়েবলের অনেকগুলো ভ্যালু থাকে। আমরা প্রত্যেকটি ভ্যালুকে গড় মান থেকে যদি বিয়োগ করি সেটাকেই বলবো আমরা চ্যুতি বা বিচ্যুতি। গড় মান থেকে ওই রাশিমালার ওই রাশিটি কত পার্থক্য তাকেই বলি আমরা চ্যুতি। তাহলে চ্যুতিকে যদি আমরা স্মল এক্স দ্বারা চিহ্নিত করি তাহলে স্মল এক্স ইকুয়াল টু কি ক্যাপিটাল এক্স মাইনাস এম, এটা হলো চ্যুতি বা বিচ্যুতি বলা হয়। গড় প্রকৃত কেন্দ্রীয় প্রবণতার একটি পরিমাপ হওয়ার দরুন যে কোনো রাশিমালার ক্ষেত্রে মোট ধনাত্মক চ্যুতি ও মোট ঋণাত্মক চ্যুতির পরিমাপ সমান হয়। আচ্ছা, তাহলে এই যে চ্যুতি বেরোলো, আমরা তো অনেকগুলো, এই যে আমরা বলছি যে এটা তো পার্টিকুলার একটা স্কোরের কথা ধরলাম, তো এরকম অনেকগুলো স্কোর আছে, x1 x2 আমরা ভেবে নিতেই পারি। তাহলে এটা একটা স্কোরের জন্য আমরা চ্যুতি, তাহলে চ্যুতির সমষ্টি কত হবে? চ্যুতির সমষ্টিকে আমরা লিখব সামেশন এক্স দিয়ে। কি লিখব? চ্যুতির সমষ্টি হচ্ছে সামেশন এক্স, ঠিক আছে। এবার তাহলে গড় চ্যুতি কত হবে? তাহলে গড় চ্যুতি বা ইংরেজিতে যাকে বলছি মিন ডিভিয়েশন, তাহলে মিন ডিভিয়েশন হবে মোট চ্যুতি, তাকে আমরা ভাগ করব কি দিয়ে বলো, যে যতগুলো এখানে আমাদের রাশি থাকবে, যদি n খানা রাশি থাকে তাহলে আমরা ভাগ করব n দিয়ে ভাগ করব, তাহলে এটাই হয়ে গেল গড় চ্যুতি। এই গড় চ্যুতিকে আমরা কি লিখব? মিন ডিভিয়েশন, এম ফর মিন, ডি ফর ডেভিয়েশন, এমডি, কথা বোঝা গেছে? এমডি অফ হচ্ছে এক্স বার, মানে মিনের সাপেক্ষে গড় চ্যুতি। তাহলে এটা কি হচ্ছে? আমরা এক্স মানে কত ধরেছিলি? ক্যাপিটাল সামেশন অফ ক্যাপিটাল এক্স প্রত্যেকটা রাশি মাইনাস মিন বাই এন, তাহলে এটাই হয়ে গেল গড় চ্যুতি। আর একটা জিনিস এখানে বলে রাখি, গড় চ্যুতির সহগ, গড় চ্যুতির সহগটা কি করে পাবো? কোএফিসিয়েন্ট অফ মিন ডিভিয়েশন। তাহলে কোএফিসিয়েন্ট অফ মিন ডিভিয়েশন কি হবে? কিছুই না, এখানে হবে মিন ডিভিয়েশনকে যদি আমরা কত দিয়ে ভাগ করি, আমরা যদি মিন দিয়ে ভাগ করি, এই যে টোটাল যত মোট যে চ্যুতিটা হলো সেই মোট চ্যুতিকে যদি আমরা মিন দিয়ে ভাগ করি, গড় দিয়ে ভাগ করি, তাহলে পাবো আমরা কি? কোএফিসিয়েন্ট অফ মিন ডিভিয়েশন বা গড় বিচ্যুতির সহগ বা গড় চ্যুতির সহগ। কোএফিসিয়েন্ট এর বাংলা হচ্ছে সহগ, তাহলে এটা কি পেলাম আমরা? গড় চ্যুতির সহগটা পেয়ে গেলাম। তাহলে আমরা দুটো জিনিস শিখলাম, মিন ডিভিয়েশন কাকে বলে
এবং কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন জিনিসটা কি। আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমরা আরও বিস্তৃতভাবে বোঝার চেষ্টা করব। চলে যাই পরের ভাগে। এখন দেখো, এই যে আমরা গড় কেন্দ্রিক বিচ্যুতি যে নির্ণয় করব তার অনেকগুলো ভাগে করেছি। টু ফাইন্ড দ্য মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন, এই যে ডেভিয়েশন বিচ্যুতিটা হলো, মিন ডেভিয়েশন যে হচ্ছে, আমরা এবারে প্রথমে বের করব যে মিনের সাপেক্ষে, অর্থাৎ গড় বিচ্যুতি কার সাপেক্ষে, গড়ের সাপেক্ষে, গড়ের সাপেক্ষে গড় বিচ্যুতিটা কত, মানে মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন, এই কথাটা ভালো করে বুঝতে হবে। মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন অর্থাৎ গড়ের সাপেক্ষে গড় বিচ্যুতিটা কত। তাহলে প্রথমে আমরা পড়ব যে অবিন্যস্ত রাশিমালার গড় বিচ্যুতি বা মিন ডেভিয়েশন অফ আনগ্রুপ ডেটা। আনগ্রুপ ডেটা মানে যে ডেটাগুলো গ্রুপড আকারে নেই। যদি অবিন্যস্ত রাশি তথ্য বা চলক এক্স এর এন সংখ্যক বিভিন্ন মান, যা একটু আগে যে বললাম না, একটা রাশি তথ্যের মধ্যে অনেকগুলো, কোনো একটা চলকের অনেকগুলো মান থাকতে পারে, রাশি তথ্য তো অনেকগুলো রাশি থাকবে, তাই ভ্যালুগুলো ধরে নিলাম x1 x2 xn, এগুলো ধরে নিলাম। তবে গড় বিচ্যুতি কী হবে, কেবলই পড়লাম একই জিনিস, মিন ডেভিয়েশন কত হবে, যতগুলো বিচ্যুতি সবগুলো আমরা বিচ্যুতিকে আমরা কী করব, যোগ, তাহলে এটাই সামেশন চলে এলো। i = এখানে 1 to n, তাহলে কতগুলো এখানে আছে, 1 to x1 x2 xn, তাহলে xi মাইনাস m মড ভ্যালু i = 1 to n বাই n। তাহলে মোট বিচ্যুতিকে আমরা কী দিয়ে ভাগ করলাম, মোট যতগুলো সংখ্যা আছে, চলক আছে, সেটাতে ভাগ করলাম, সেটাই তো মিন ডেভিয়েশন, যেটা আমরা অলরেডি পড়লাম। তাহলে এটাই হচ্ছে আমাদের আনগ্রুপ ডেটার ক্ষেত্রে মিন ডেভিয়েশনের ফর্মুলা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এখানে একটা প্রশ্ন থাকতে পারে, এখানে সবসময় আমরা এই অ্যাবসলিউট ভ্যালু যেহেতু নিচ্ছি, এই জন্য মড ইউজ করব। এখানে কোনো নেগেটিভ ভ্যালু ধরবো না, পার্থক্য বলতে শুধু আমরা পজিটিভ ভ্যালুটাই নেব, নেগেটিভ কোনো ভ্যালু এখানে কনসিডার করব না। বুঝতে পেরেছো? অঙ্ক করার সময় আমরা এটা কিন্তু করব। এবার চলে যাচ্ছি যে আর একটা ভাগ, যে যদি অবিন্যস্ত রাশি তথ্য বা চলক এক্স এর এন সংখ্যক বিভিন্ন মান x1 x2 x3 xn হয় এবং তাদের অনুরূপ যদি পরিসংখ্যা থাকে f1 f2 fn যদি হয়, তবে এবং গড় মান যদি m হয়, তবে গড় বিচ্যুতি কত হবে। বিষয়টা কি, এক্ষেত্রে কোনো ফ্রিকোয়েন্সি ছিল না, মানে মনে করো তোমাদের ক্লাসের বলে দিল যে 5 জন ছাত্র আছে, 5 জন ছাত্রের গড় বয়স কারো 15, কারো 16, কারো 17, কারো 17.5, কারো 18। তাহলে এখান থেকে আমরা বলেছি এবার গড় বিচ্যুতি নির্ণয় করো। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, প্রথমে মিনটা বের করে নেব, 1 2 3 4 5 জন ছাত্রের যোগ করে 5 দিয়ে ভাগ করলে মিনটা পেয়ে যাব। তারপরে আমরা কি করব, এই যে প্রত্যেকটা এই যে মিন ভ্যালুটা বেরোবে, এই প্রত্যেকটা চলক থেকে সেই মিনের ডিফারেন্স করব, মানে 15 মাইনাস সামেশান এরকম করব, 15 মাইনাস m প্লাস 16 মাইনাস m, এমনি করতে করতে কত 18 মাইনাস যে মিন ভ্যালুটা বেরোবে সেটা বিয়োগ করব, ডিভাইডেড বাই 5 করব। তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে কি পাবো, মিন ডেভিয়েশনটা পেয়ে যাব। কথা বুঝতে পেরেছো? আচ্ছা, এবারে এক্ষেত্রে কোনো পরিসংখ্যা ছিল না। এবার যদি বলে যেমন একটা অঙ্ক, যে তোমাদের ক্লাসের মনে করো n সংখ্যক বা 5টা ছেলে আছে বা 10টা ছেলে আছে বা 100টা ছেলেই যদি থেকে থাকে, মনে করা হলো যে অঙ্কে কে কত নাম্বার পেয়েছে। মনে করো x1 যারা, মনে করো নাম্বারটাকে কনসিডার করলাম 80 নাম্বার, 80 নাম্বার পেয়েছে 5 জন, এটাই হচ্ছে ওর ফ্রিকোয়েন্সি। 85 নাম্বার পেয়েছে 10 জন, এমনি করে 100তম যে বাচ্চাটা আছে সে হয়তো বা 100 নাম্বার পেয়েছে কতজন, এই সংখ্যাগুলো আমরা এইভাবেই ফ্রিকোয়েন্সিতে প্রকাশ করে। মানে ফ্রিকোয়েন্সি বলতে কি বোঝায়, পরিসংখ্যা বা সংখ্যা বোঝায়। তাহলে এক্ষেত্রে গড় বিচ্যুতিটা কত হবে, এক্ষেত্রে কিছুই না, একই রকম ফর্মুলা, খালি কী হবে, এই যে প্রতিটা যে x1 মাইনাস m ছিল, যে বিচ্যুতিটা ছিল, তার সঙ্গে আমরা করেসপন্ডিং ফ্রিকোয়েন্সিটা মাল্টিপ্লাই করে দেবো। তাহলে x1 এর অনুরূপ পরিসংখ্যা কত ছিল, f1, এই যে x1 এর পরিসংখ্যা কত ছিল, f1, তাহলে আমরা কি করব, f1 ইন্টু x1 মাইনাস m, সিমিলার ওয়েতে f2 ইন্টু x2 মাইনাস m, এমনি করে fn, লাস্ট ছিল fn, fn এর সঙ্গে কি হবে, xn মাইনাস m। তাহলে এটা মোট বিচ্যুতি পেয়ে গেলাম। তাহলে সামেশন i = 1 to n, fi যেহেতু i এর ভ্যালু 1 to n, তাহলে i = 1 to n, মড ভ্যালু যেহেতু নিয়েছি xi মাইনাস m, আর ডিভাইডেড বাই, বুঝতেই পারছো যতগুলো ফ্রিকোয়েন্সি আছে সবগুলোকে যোগ করলে আমরা মোট সংখ্যাটা পেয়ে যাব।
ঠিক আছে, এই যে n ইকুয়াল টু লেখা আছে সামেশান এফ, মানে f1 f2 fn। তাহলে এইটা করলেই আমরা যদি সামেশানটা করে ফেলি তাহলে আমরা কি পাবো, গড় বিচ্যুতি পেয়ে যাব। সেটা কোন ক্ষেত্রে, অবিন্যস্ত রাশি তথ্য যার ফ্রিকোয়েন্সিটা দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে থিওরি আকারে পড়ে নিলাম, এবার দেখা যাক আমরা দুটো সমস্যার সমাধান করি। আশা করি তোমরা আরও ভালোভাবে ব্যাপারটা বুঝতে পারবে। দেখো চলে এলাম প্রথম সমস্যায়। দেখো প্রথম সমস্যাতে কি বলেছে, যে ফার্স্ট কোশ্চেন এটা আমরা সলভ করছি আজকে। বলেছে প্রদত্ত রাশিগুলির গড় থেকে গড় বিচ্যুতি নির্ণয় করো। এখানে কিন্তু প্রতিটা প্রশ্ন ভালোভাবে মানে খেয়াল করবে যে গড় বিচ্যুতিটা কার সাপেক্ষে বলছে। এখানে গড় বিচ্যুতি হচ্ছে গড়ের সাপেক্ষে। আমরা গড় বিচ্যুতি আমার বলে দেওয়া উচিত ছিল, গড় বিচ্যুতি কিন্তু 3 ধরনের হতে পারে। গড় বিচ্যুতি হতে পারে মিনের সাপেক্ষে, তাহলে মিন ডিভিয়েশন অ্যাবাউট মিন হতে পারে। মধ্যকের সাপেক্ষে বা মধ্যমানের সাপেক্ষে, মিডিয়ানের সাপেক্ষে গড় বিচ্যুতি হতে পারে, বা গড় বিচ্যুতি হতে পারে সংখ্যাগুরু মানের সাপেক্ষে। অর্থাৎ মিন ডিভিয়েশন হতে পারে মিনের রেসপেক্টে, মিন ডিভিয়েশন হতে পারে মিডিয়ানের রেসপেক্টে, মিন ডিভিয়েশন হতে পারে মোডের রেসপেক্টে। আমরা সর্বপ্রথমে মিন ডিভিয়েশন কার সাপেক্ষে করছি, উইথ রেসপেক্ট টু মিনের রেসপেক্টে আমরা গড় বিচ্যুতিটা নির্ণয় করছি। তাহলে এরকম করে প্রথমে রাশি তথ্যগুলোকে আমরা সাজিয়ে নিব, টেবিল করে স্কোর সাজিয়ে নিলাম, যোগ সামেশান এক্স করলাম। একটু আগেই আমি বললাম তোমাদের কি হচ্ছে, বললাম যে xi মাইনাস এম। তাহলে এখানে xi মাইনাস এম করে আমরা কি করব, প্রথমে পার্থক্যগুলো বের করে নেব। আচ্ছা পার্থক্য তো এম তো বললে তবে এম তো দরকার, তাহলে মেন এমটাকে আমরা নির্ণয় করে নেব। গড় কি করে হচ্ছে, গড়টা হচ্ছে যত মোট স্কোর আছে সেটাকে যোগ করলাম, এবং এখানে কতগুলো তথ্য দেওয়া আছে, 10টা। তাহলে সামেশান xi বাই এন এখানে করলে কত পাচ্ছে, গড় 13.3। তাহলে এইটা কিন্তু আমাকে আগে নির্ণয় করে নিতে হবে, অবশ্যই মনে রাখতে হবে। আগে কি ফাইন্ড আউট করে নেব, টেবিলটা করে নেই, এমটা কিন্তু ফাইন্ড আউট করে নিতে হবে। নাহলে গড় যদি না বের করি তাহলে তো আমরা চ্যুতিটা বের করতে পারবো না। কথা বুঝতে পেরেছো? আচ্ছা এখানে যে কলামটা করেছে এই কলামটা না করলেও চলবে, তোমরা ডাইরেক্ট এই কলামটা করতে পারো, এইটার পরে এই কলাম। তাহলে প্রথমে আমরা গড় বের করে নিলাম, এখন বের করব মড অফ xi মাইনাস এম, অর্থাৎ এম কত এখানে 13.3। তাহলে 14 থেকে 13.3 বিয়োগ করলে কত হবে, 14 থেকে আমাদের কত যাবে, এই যে xi মাইনাস এম, তাহলে 14 থেকে বিয়োগ যাচ্ছে হচ্ছে 13.3। তার ভ্যালু তো কত আছে, 0.7ই হয়, তার মড ভ্যালু এটাই হবে। কিন্তু যে ক্ষেত্রে এক্ষেত্রে যেমন 10 মাইনাস 13.3, কিন্তু এখানে কি হচ্ছে নেগেটিভ ভ্যালু, কিন্তু আমরা এখানে কনসিডার করব পজিটিভ ভ্যালুটাকে নিব। আমরা পার্থক্যকে বিবেচনা করব, চিহ্নকে বিবেচনা করব না। তাহলে এমনি করে প্রত্যেকটা পার্থক্য বের করে নিলাম, প্রত্যেকটা চ্যুতি বের করে নিলাম প্রত্যেকটা চলকের। তাহলে প্রত্যেকটা চ্যুতিকে বের করে নেওয়ার পরে মোট চ্যুতি কত হলো সেটা বের করলাম 23, সামেশন অফ xi মাইনাস এম। এবার মোট চ্যুতিকে যদি আমরা সংখ্যা দিয়ে ভাগ করি, দ্যাট ইজ সামেশন অফ xi মাইনাস এমকে n দিয়ে ভাগ করি, তাহলেই পেয়ে যাব গড় বিচ্যুতি। তাহলে গড় বিচ্যুতি কত, 23/10, দ্যাট ইজ 2.3। ঠিক আছে, তাহলে প্রথম গড় বিচ্যুতি আমরা বের করে নিলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কোথাও অসুবিধা থেকে থাকে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। এবার চলে আসি যে আনগ্রুপ ডেটার ক্ষেত্রে আমরা বলেছিলাম অবিন্যস্ত তথ্যর ক্ষেত্রে 2 ধরনের থাকে। একটা হচ্ছে যেখানে কোনো পরিসংখ্যা থাকে না, যেটা আমরা অলরেডি করে ফেললাম। আর এখন করছি যে যে রাশিমালাটা দেওয়া আছে তার প্রত্যেকের পরিসংখ্যা থাকবে। দেখো এখানে যে চলকগুলো আছে একটা টেবিল দেওয়া আছে, যে চলক এক্সের পরিসংখ্যা দেওয়া আছে। তাহলে প্রথমটা করলাম যেখানে কোনো পরিসংখ্যা দেওয়া ছিল না, সেটা একভাবে বের করলাম, মিন ডিভিয়েশন গড় বিচ্যুতি। এখন বের করছি যে প্রত্যেকটা চলক যার পরিসংখ্যা দেওয়া আছে তার আমরা গড় বিচ্যুতি কি করে নির্ণয় করব। তাহলে প্রথমে একবারে টেবিল তোমরা কিন্তু এইভাবে আগে পাওয়ার সাথে সাথে টেবিলটা বানিয়ে ফেলবে। চলক মানে xi ধরে নিলে, করেসপন্ডিং ফ্রিকোয়েন্সিগুলো লিখে নিলে। এক্ষেত্রে তোমরা করেছো যে যখন এই পরিসংখ্যা দেওয়া থাকে তখন আমরা গড় কি করে নির্ণয় করি, যে তখন গড় নির্ণয় করতে হয় সামেশান fi xi বাই n। এটা ক্লাস 10এই শিখেছো
যে পরিসংখ্যা যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের কি করতে, এই ফ্রিকোয়েন্সির সাথে করসপন্ডিং যে চলকটা আছে, ভ্যারিয়েবলটা আছে, তার মাল্টিপ্লাই করতে হয় করে এফআই এক্স অনেকগুলো, দেখো এটা হলো F1 X1 F2 X2, এমনি করে যতগুলো পারবো তার প্রত্যেকটা করে নিয়ে আমরা তার যোগফল নির্ণয় করব, দিয়ে তাকে আমরা টোটাল সংখ্যাটা মানে মোট পরিসংখ্যাতে ভাগ করলেই গড় পাবো। আগে গড় বের করার ফর্মুলাটা আলাদা ছিল, কারণ সেক্ষেত্রে কোনো পরিসংখ্যা দেওয়া ছিল না। এক্ষেত্রে পরিসংখ্যা দেওয়া আছে, তাহলে আমাদের গড়টা প্রথমে এরকম করে বের করে নিলে তাহলে প্রথম কাজ হলো। এরপরে আমরা চলে যাব বিচ্যুতি বের করতে। তাহলে প্রথমে আমরা টেবিল করে নিয়ে প্রথমে গড় বের করে নেব, তারপরে আমরা এখানে লিখে নেব। তো তোমাদের সুবিধার জন্য তোমরা এখানে কিন্তু আর একটা কাজও করতে পারো, যে xi মাইনাস এম, এখানে তোমরা লিখে নিতে পারো যে xi মাইনাস এম এর ভ্যালু কত বেরিয়েছে এখানে 23.3 এমনি করে লিখে নিতে পারো। তাহলে এবার দেখো প্রথমে 3 থেকে 23.3, না আমাদের প্রথমে আছে চলক, প্রথমে হচ্ছে 7, এটা তো পরিসংখ্যা, চলক আছে 7, তাহলে 7 থেকে কত বাদ যাবে 23.3, তাহলে হচ্ছে কত আমাদের হিসাব মতো এখানে হওয়া উচিত ছিল 7 মাইনাস 23.3, তাহলে বিয়োগ করলে আমাদের একটা নেগেটিভ ভ্যালু আসার কথা ছিল, কিন্তু যেহেতু এটা মড ভ্যালু দেওয়া আছে ওই জন্য এটাকে আমরা পজিটিভ ভ্যালু নিলাম। তাহলে 23.3 থেকে 7 বিয়োগ করলে 16.3, তাহলে এটা পেয়ে গেলাম। এমনি করে করে আমরা করব 12 থেকে 23.3 বিয়োগ করব, প্রত্যেকটা চলক থেকে আমরা 23.3 বিয়োগ করে করে আমরা এখানে লিখে নিলাম। কথা বোঝা গেছে? তারপরে আমরা এর সামেশনটা, মোট বিচ্যুতি কত বেরোলো, এটা তো এক একটা রাশির ক্ষেত্রে বিচ্যুতি, এক একটা চলকের ক্ষেত্রে বিচ্যুতি বের করলাম, এগুলো প্রত্যেকটা এক একটা চলকের বিচ্যুতি, তাহলে মোট বিচ্যুতি, এই মোট বিচ্যুতিকে আমরা লিখব সামেশন, তাহলে সেটাকে যোগ আকারে লিখে ফেললাম। এবারে আমরা করব এফআই ইন্টু এক্সআই মাইনাস এম, তাহলে আমরা এখন করব এই ফ্রিকোয়েন্সির সাথে এই বিচ্যুতির গুণ করব, না এফআই তো না, এটা তো এফআই নয়, সরি, এখানে এফআই হচ্ছে 3, তাহলে কি করব 3-এর সঙ্গে আমরা গুণ করব 16.3, তাহলে এটা হয়ে গেল 48.9, পরেরটা 2 দিয়ে করব 11.3কে 22.6, 5কে করব 8.3 দিয়ে 41.5, এমনি করে আমরা প্রত্যেকটা পরিসংখ্যার সাথে মানে এফআইয়ের সঙ্গে কাকে গুণ করব এক্সআই মাইনাস এম, যেটা বের করে নিয়েছি, লাস্টেরটা 7-এর সঙ্গে 12.7 করলে হবে 88.9, এই টোটালটা বের করে নিলাম। এবার তার যোগফল নির্ণয় করব সামেশন, তাহলে করলে পাচ্ছি কত 241.6। এখন আমাদের বের করার পালা গড় বিচ্যুতি। তো গড় বিচ্যুতির ফর্মুলা কি কেবলই শিখলাম, যে সামেশন এফআই এক্সআই মাইনাস এম ডিভাইডেড বাই সামেশন এফআই, তাহলে এটাকে আমরা বের করে নিয়েছি আগে 241.6, তাকে এফআই সামেশন এফআই মানে কত 30, এটা মানেই হচ্ছে সামেশন এফআই, এটা তোমরা লিখে নিতে পারো এফআই ইজ ইকুয়াল টু এন, তাহলে সামেশন এফআইতে ভাগ হয়ে গেল 30 দিয়ে, তাহলে পেলাম কত 8.05। এবার এখানে আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করেছিল, এখান থেকে গড় বিচ্যুতির সহগ নির্ণয় করো। তাহলে সহগ নির্ণয় করার ফর্মুলাটা হচ্ছে যে মিন ডিভিয়েশন হয়েছে তাকে আমরা আবার কি করব মিন দিয়ে ডিভাইড করে দেবো। তো মিন কত বেরিয়েছে, গড় কত 23.3, তাহলে 8.05কে আমরা 23.3 দিয়ে ভাগ করলে পাবো 0.35 অ্যাপ্রক্সিমেটলি। তাহলে আমরা গড় বিচ্যুতি নির্ণয় করলাম কার সাপেক্ষে, গড়ের সাপেক্ষে বের করলাম এবং গড় বিচ্যুতির সহগটা নির্ণয় করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলে যাই আমরা পরের ভাগে, মানে দেখো পরেরটাতে আমরা কি শিখছি। এবার শিখব মিন ডিভিয়েশন অফ গ্রুপ ডেটা, অর্থাৎ যদি তথ্যগুলো গ্রুপের আকারে দেওয়া থাকে, মানে একটা বয়স 10 থেকে 20, 20 থেকে 30, হ্যাঁ যদি হয়ে থাকে সেক্ষেত্রে মিন ডিভিয়েশনটা কত হবে। তাহলে দেখো থিওরিটা কীরকম, যে অবিন্যস্ত যে বিন্যস্ত রাশি তথ্য, এক্ষেত্রে বিন্যস্ত অবিন্যস্ত নয়, যেহেতু 10 থেকে 20-র মধ্যে উল্টোপাল্টা ডেটা থাকবে না, তাহলে বিন্যস্ত রাশি তথ্যের কী করব, শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজনের ক্ষেত্রে n সংখ্যক শ্রেণীর মধ্যম মানগুলি বা চলকগুলি এটা হলো। তাহলে এক্ষেত্রে আগে চলকগুলো কিন্তু আমরা ডাইরেক্ট যে ভ্যালুগুলো ছিল, রাশি তথ্যগুলো ছিল সেগুলোকে ধরেছিলাম, কিন্তু এক্ষেত্রে চলক আমরা কাকে ধরব, চলক ধরবো আমরা শ্রেণীর মধ্যমান, এই জিনিসটাকে মনে রাখতে হবে। মিড পয়েন্টস অফ দ্য ক্লাসেস, প্রত্যেকটা যে ক্লাস পাবো সেই ক্লাসের মিড পয়েন্টকে আমরা এখানে চলক ধরব, এবং যা ফ্রিকোয়েন্সি সেটা তো জানোই। আর গড় মান যদি এম হয় তাহলে আমাদের গড় বিচ্যুতিটা কত হবে, মিন ডিভিয়েশন অ্যাবাউট মিন, ওই জন্য দেওয়া আছে এক্স বার।
ফর্মুলাটা একই, 1/n সামেশন fi xi মাইনাস এম। আনগ্রুপ ডেটার ক্ষেত্রে যা করলে এখানেও তাই, গ্রুপ ডেটার ক্ষেত্রেও একই, খালি এক্ষেত্রে পার্থক্য হচ্ছে চলকের পার্থক্য। কার পার্থক্য? চলক এক্স এর পার্থক্য। এক্ষেত্রে এক্সটাকে কী ধরবো আমরা? শ্রেণী মধ্যমান। শ্রেণী মধ্যমানকেই আমরা ধরবো হচ্ছে এক্স। চলক কাকে ধরবো? চলক ধরবো শ্রেণী মধ্যমানকে, প্রত্যেকটা যে শ্রেণী আছে গ্রুপ ডেটার তার মধ্যমানকে। ঠিক আছে, আর বাকি যা ফর্মুলা শিখেছো সেই ফর্মুলায় আমরা এখানে ব্যবহার করব। তাহলে একটা অঙ্ক করে ফেলি, তাহলে বিষয়টা আরও পরিষ্কার হবে। দেখো বলেছে নিচের তালিকা থেকে আমরা কি করব? নিচের তালিকা থেকে রাশিমালার গড়, নিচের তালিকা থেকে রাশিমালার গড় থেকে গড় বিচ্যুতি নির্ণয় করব। তাহলে সবার প্রথমে গড় নির্ণয় করে নিতে হবে। তাহলে প্রথমে আমরা টেবিলটা পাওয়ার সাথে সাথে শ্রেণী লিখবো, এই বরাবর পরিসংখ্যা লিখে নিলাম। আমরা কেবলই বললাম এক্ষেত্রে শ্রেণীর এই ভ্যালুতে এক্স লেখা যাবে না, কারণ 10 থেকে 20 কাকে ধরবো? এক্স, নির্দিষ্ট কোনো মান নেই তো, এই জন্য মধ্যমানটাকে আমরা ধরে নিব, ভ্যারিয়েবল এক্সআই ধরে নিলাম। তাহলে প্রত্যেকটা 10 থেকে 20-র মধ্যমান 15, 20 থেকে 30-এর মধ্যমান 25, এমনি করে প্রতিটা মধ্যমান নির্ণয় করে নিলাম। আর পরিসংখ্যা সমষ্টি সামেশান এফ কত? সামেশান এফ ইজুকাল টু এন করে বের করলাম কত? যোগ করলে 40 বের করে নিলাম। এবার আমরা কি করব? একই জিনিস, সবার প্রথমে কি বের করতে হবে? গড়, কারণ আমাকে কি বের করতে হবে? বিচ্যুতিটা তো বের করতে হবে, চ্যুতি, সেই চ্যুতির গড় করব। তাহলে মিন ছাড়া তো হবে না, কারণ আমাকে গড় বিচ্যুতি বের করতে বলেছে কার সাপেক্ষে? গড়ের সাপেক্ষে, গড় থেকে। তাহলে গড়টাকে বের করে নিতে হবে। তো গড় বের করার ফর্মুলা সামেশান এফআই এক্সআই বাই এন। তাহলে এফআই এক্সআই আমরা প্রত্যেকটা এই এক্সআই 15 ধরে নিয়েছি, তার সঙ্গে পরিসংখ্যা 2, এফআই 2 গুণন 15 30, এমনি করে সবগুলো 2 গুণন 75 150 করো, টোটাল সামেশান বের করে নিলাম, সামেশান এফআই এক্সআই। তাহলে 1800 বের হলো। সামেশান মানে সম্পূর্ণ তথ্যের যোগ, 1800 বের হলো। তাহলে 1800কে আমরা 40 দিয়ে ভাগ করব, তাহলে 45 পেয়ে গেলাম। এটা কি পেলাম? গড় পেয়ে গেলাম। এইবার চলে আসবো টেবিলের দ্বিতীয় ভাগের কাজ। এখানে বললাম তোমরা এটা কি লিখে নিতে পারো? এক্সআই, যেহেতু মিনটা বের করে নিয়েছো, এম দিয়েই লিখে নিয়েছো, এটা 45 বলে একবারেই লিখতে পারো, তাহলে হয়তো তোমাদের করতে বা বুঝতে সুবিধা হতে পারে। 45। এবার আমাদের প্রথম আছে কি? মধ্যম মান আছে 15। তাহলে 15 থেকে যদি আমি 45 বিয়োগ করি, তাহলে 15 মাইনাস 45 মাইনাস 30, কিন্তু মড করলে কত পাবো? 30ই পাবো। একই রকমভাবে এটা কত হবে? এক্ষেত্রে মধ্যম কত? 25, তাহলে 25 মাইনাস 45, মড ভ্যালু করলে কত হবে? মড ভ্যালু করলে 20 হবে। তাহলে এমনি করে আমরা প্রত্যেকটা চ্যুতি নির্ণয় করে নিলাম। তারপরে এই চ্যুতির সমষ্টি সামেশান বের করে নিলাম, সামেশান এক্সআই মাইনাস এম, এই যে সামেশান এক্সআই মাইনাস এম ফাইন্ড আউট করে নিলাম, করে সেটা 120 হলো। এবার আমরা করব এফআই ইন্টু এক্সআই মাইনাস এম, এই যে পরিসংখ্যা আছে, পরিসংখ্যার সঙ্গে এইটা, তাই 2 আর 30 গুণ করলে কত হবে? 60। এমনি করে দ্বিতীয় ক্ষেত্রেও করব, F2 X2 করে নেব, সেটা করলে আমরা মোট ভ্যালুটা পেয়ে গেলাম, সামেশানটা পেয়ে গেলাম। এটা কি? এটা হচ্ছে সামেশান এফআই এক্সআই মাইনাস এম পেয়ে গেলাম। তাহলে গড় বিচ্যুতি নির্ণয়ের যে ফর্মুলা কি আকারে লিখব? মিন ডিভিয়েশন অ্যাবাউট মিন। তাহলে সামেশান এফআই ইন্টু এক্সআই মাইনাস এম বাই এন। তাহলে আমরা ভ্যালু তো আগে বের করে রেখেছি সামেশান দিয়ে, এটাই তো সামেশান। এটা কি ভ্যালু? সামেশান এফআই, মডের মধ্যে থাকবে এক্সআই মাইনাস এম। তোমরা পারলে এটা লিখেই দিও, এই জায়গাটা দিয়ে এখানে ইকুয়াল টু দিয়ে এটা লিখে দেবে। কথা বোঝা গেছে? এটা এই জায়গায় লিখে এটা লিখে দেবে। তাহলে আমরা ভাগ করে দিলাম মোট এন দিয়ে, তাহলে কত পেয়ে গেলাম? 10। ঠিক আছে, তাহলে মিন ডিভিয়েশন উইথ রেসপেক্ট টু মিন আমরা বের করে ফেললাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আজ এই ভাগে আমরা শুধু কেবলমাত্র মিন ডিভিয়েশন উইথ রেসপেক্ট টু মিনই নির্ণয় করলাম। পরবর্তী ভাগে আমরা নির্ণয় করব মিন ডিভিয়েশন উইথ রেসপেক্ট টু মিডিয়ান এবং মিন ডিভিয়েশন উইথ রেসপেক্ট টু মোড। তাহলে আজ এখানে শেষ করছি, পরবর্তী পর্বে আমরা তৃতীয় ভাগটা করছি। ওকে।